হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। তো এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ, আমার বর হচ্ছে এই মাত্র এসে ঢুকলো। তো এখন ঘড়িতে বাজে 9:30 মতো। তো এইবার আসতে একটু লেটই হয়ে গেছে। অন্যান্য বারে কি দিনের বেলায় আসে, হয় সকালে নাহলে বিকালবেলা। এইবার একটু লেট হয়ে গেল, মানে ডিউটির অন্যরকম চাপ ছিল সেই জন্য। তো গুড মর্নিং ফ্রেন্ডস। তো এখন দেখো সকালবেলা, মেয়ে যে ঘুমিয়ে আছে আর বর এদিকে মাটিতে বসে চা খাচ্ছে। তোকে বলছি তুমি নিচে কেন বসে চা খাচ্ছ, তোমার কি কিছুই নেই? তো বলছে কেন নিচে কি কেউ বসে না? এটা তো আমার ঘর, আমি যেখানে খুশি সেখানেই বসতে পারি। আমি বলি ও আচ্ছা, ঠিকই তো। তো দেখো, তো আর সবাইকে কি করছে দেখাই। মায়ে যে এখানে স্নান করে এসে এই যে কি করছে জানি না। আর হচ্ছে এদিকে বাবা আর ভাগনা কি করছে দেখাই চলো। ভাগনা হচ্ছে কিছুদিন হলো এসছে, ওর এক্সাম শেষ। তো ওকে আর কোনো ব্লগে তোমাদের দেখানো হয়নি। তো এই যে ঘুমোচ্ছে, বাবা হচ্ছে ফোন দেখছে শুয়ে শুয়ে। তো আমি এই যে দেখো এখন হচ্ছে রান্নাঘরে। তো আমি এখন এই যে চাউমিন বানাচ্ছি, সবাই খাবে সেই জন্য। তো দেখো এই যে চাউমিনটা বানানো হচ্ছে। তো চলো চাউমিনটা বানিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো এই যে আমার ফাইনালি চাউমিন বানানো শেষ। আর এই যে ভাগনা খেতে বসে গেছে, ভাগনা আর হচ্ছে মেয়ে, মানে দুই মূর্তি এই যে। তো একজন আরেকজনকে ছাড়া ওদের চলে না। তো যতক্ষণ এক জায়গায় থাকে, মানে একসঙ্গেই থাকে, এরকম ব্যাপারটা আর কি। এই যে হাতে ফোন, একজনের হাতে ফোন আরেকজন টিভি, মানে ফোন টিভি ছাড়া ওদের খাওয়াই হয় না। তাকাও এদিকে, তাকাও। এই যে দেখো গাইজ, এই যে দুইজন, এই যে একজন আর এই যে একজন। তো গাইজ চলো কি রান্না করেছি আজকে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, এখানে হচ্ছে কুমড়ো ডাঁটা দিয়ে ঝিঙে দিয়ে মানে চচ্চড়ি, আর এটা হচ্ছে খাসি মাংস পেঁপে দিয়ে রান্না করেছিলাম। আর এখানে পাকা আম ছিল কাটা। ব্যাস এটুকুই ছিল দুপুরের রান্না। তো দেখো এখন আমি কোথায় যাচ্ছি বলো তো। এখন আমি আমাদের মানে বাড়ি থেকে একটু দূরে, মানে একটা বাগান আছে সেখানে যাচ্ছি। ওই যে দেখো আমাদের পুকুরগুলো দেখাচ্ছি। এই যে একটা, এর আগে একটা দেখালাম, দুটো পরপর দুটো আছে, আর এদিকে একটা, যে তিনটে। এটা হচ্ছে সবার বড় পুকুর, মানে বাবাদের সব ভাইদেরই ভাগ রয়েছে এখানে। তো এই যে দেখো চলে এসছি এখানে, মানে আমাদের বাগানে আর কি। তো এই বাগানটা আগে অনেক মানে বন ছিল, বন জঙ্গলে ভর্তি ছিল। তো পরিষ্কার করা হয়েছে, মানে মজুর দিয়ে পরিষ্কার করা হয়েছে। দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, মানে কি বলো তো, মানে শহরের দিকে তো এই সব দৃশ্য দেখা যায় না। তো আমাদের এদিকে তো গ্রামাঞ্চল, সেই জন্যই মানে এইসব পুকুর হাঁস এইসব পাচ্ছই ঘেরা দেখতে পাওয়া যায়। সেই জন্যই আমি তোমাদের কাছে তো তুলে ধরলাম ওই দিকটা। আর এই যে দেখো জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, একদল হাঁস কি সুন্দর মানে সাঁতার কেটে কেটে যাচ্ছে। তো দেখো আমি কিছুক্ষণ ছিলাম ওখানে, তারপর আমার তো আর কোনো কাজ নেই, আমি ওখান থেকে এই যে বাড়িতে ঢুকছি এখন। তো এটা আমাদের পেছনের দরজা, মানে পেছনের গেট, বাড়ির পেছন দিক দিয়ে এই যে ঢুকছি।
তো চলো বাড়িতে যাই, গিয়ে দেখা হচ্ছে। লেগে যাবে। দেখো এসে দেখি এরা দুজন এখানে খুনসুটি আরম্ভ করে দিয়েছে। এই যে দেখো। তো দেখো এখন হচ্ছে দুপুরবেলা, খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা, দিয়ে যে এবার রুমে এসেছি একটু রেস্ট করব। তো এরা দুই ভাই বোন দেখো সোফার উপরে বসে গেম খেলছে। এদের তো সারা দুপুর চোখে ঘুম নেই, মানে ওঠে হচ্ছে বেলা 9টা 10টা এরকম, যেদিন স্কুল না থাকে, স্কুল টিউশন না থাকে সেদিন, নাহলে অন্যান্য দিন তাড়াতাড়ি উঠে যায়। আর এই যে দেখো বর হচ্ছে এই যে শুয়ে শুয়ে, এই যে তারও ফোন দেখায় ব্যস্ত, মানে কি বলবো আর, সবাই ফোনেই ব্যস্ত। তো দেখো এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, 4টা 4:30 মতো বাজে। তো এখন এই যে আমি আমাদের গেটে তালা দেওয়া ছিল, ওটাই খুলতে যাচ্ছি। তো বর একটু আবার মানে বাইরে যাবে সেই জন্য। তো গাইস তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গাইস দেখো এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে। তো ঠাকুরের কাছে সন্ধে দেখি আমরা এখন, আমি মা আমরা এই যে আদা রসুন পেঁয়াজ এগুলো ছাড়াতে বসে গেছি, গল্প করছি আর ছাড়াচ্ছি এগুলো। এই যে দেখো, তো বাইরের কিছু জন খাবে আর কি আমাদের বাড়িতে, মানে খুব বেশি জন নয়, 4-5 জন মতো। তো ওদেরকে নেমন্তন্ন করা হয়েছে, ওরা একটু বাদেই চলে আসবে। আর এই যে দেখো এখানে বাবা, ভাগনা আর মেয়ে সবাই মিলে হচ্ছে এই যে কলার ফুল ছাড়ানো চলছে, এখানে ওরা কলার ফুল ছাড়াচ্ছে। আর বর এই যে সবে মাত্র ঢুকলো, বলেছিলাম না বাইরে গেছিলো, ওই যে এই মাত্র ঢুকলো। আর আমার এখনও রান্নাবান্না কিছুই হয়নি, রান্নাবান্না করব। তো লাস্টে এই যে মাও এসে বসলো এখানে। তো বর আসার সময় দেখো এই যে মিও মোড় থেকে কি কি নিয়ে এসেছে, চলো দেখাই। তো এখানে ছিল হচ্ছে মানে স্যান্ডউইচ ছিল, চিকেন স্যান্ডউইচ আর মানে চিজ স্যান্ডউইচ এগুলো, আর কেক ছিল, 3 রকমের কেক ছিল, মানে বাচ্চাদের আলাদা ফ্লেভার আমাদের আলাদা ফ্লেভার এইরকম আর কি। তো এগুলো হচ্ছে আমাদের ফ্লেভার, মানে আমাদের খাওয়ার, আমি মা এগুলো খাবো, আমি মা বাবা। আর ওদের হচ্ছে মানে চকলেটের ছিল, তো ওগুলো বাচ্চাদের। তো চকলেট আবার আমাদের খুব একটা পছন্দ না। তো এখন দেখো এই যে আদা রসুনটা ছাড়ানো হয়েছিল, মানে ওগুলো এখন মিক্সিতে দিয়ে দিচ্ছি। তো দেখো এরা হচ্ছে 3 জন এখন ঘরের মধ্যে আড্ডা মারছে, এরা বাবা মেয়ে আর ভাগনা 3 জন। আর আমি দেখো ওদিকে মানে রান্নাটা বসিয়ে দিয়েছি, কেননা অনেক রাত্রি হয়ে যাচ্ছে। তবুও খেতে খেতে আমাদের অনেকটাই রাত হয়ে গিয়েছিল, প্রায় 10:30টা মতো বেজে গিয়েছিল সেদিন খাওয়া শেষ হতে। কেননা আমাদের মানে খাওয়ার এই ডিসিশানটা হঠাৎ করেই নেওয়া হয়েছিল, মানে সকাল থেকে কোনো রকম কোনো প্রোগ্রাম ছিল না, সেজন্যই মানে এতটা লেট হয়ে গেছিলাম। এই যে দেখো আমাদের হচ্ছে এখন মানে বিরিয়ানি করছি, বিরিয়ানি হবে। তো এই যে এরপর আমি এগুলো নিয়ে এই যে সাজাতে বসে গেছিলাম। তো সাজানোটাই মেন বড় ব্যাপার। তো তোমরা দেখো গাইস।
দেখো ফাইনালি বিরিয়ানিটা কমপ্লিট করতে পারলাম এতক্ষণে। এই যে মা হচ্ছে সবাইকে সার্ভ করে দিচ্ছে এখন। তো সবাই খেতে বসে পড়বে। তো বাচ্চাগুলোকে আগে দিয়ে দিচ্ছে খেতে, কেননা অনেকটাই দেরি হয়ে গেছিলো সেদিন। আর এই যে দেখো এই যে সবাই এসেও গেছে আমাদের বাড়িতে। তো ওদের খাওয়া শেষ হয়ে গেছে, মানে যারা এসেছিল বাইরে থেকে ওদেরও খাওয়া শেষ, বাচ্চাদেরও খাওয়া শেষ। তো লাস্টে আমি আর মা মানে কথা বলছিলাম আর খাচ্ছিলাম। তো এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব মানে কাজ বাজও কমপ্লিট। তো এখন এই যে স্নান করে আসলাম, এতটাই গরম লেগে গেছিলো মানে স্নানটা করতে বাধ্য হলাম। এই যে স্নান করে এই যে এখন চুলগুলো একটু চিরুনি দিয়ে নিচ্ছি। তো এবার মানে শুয়ে পড়বো, ভীষণ টায়ার্ড লাগছে। এই যে দেখো এখন বিছানাতে উঠেও গেছি। আমি